রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটি। এক, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে প্রতিটা কথাই মিথ্যা কথা বলে। যে ব্যক্তির ভিতরে মিথ্যা বলার অভ্যাস রয়েছে সেই ব্যক্তি মুনাফিক। আমি বলিনি, জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা বলার কারণে যদি আমি অপরাধী হয়ে থাকি তাহলে এক নাম্বার অপরাধী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার অপরাধ, কারণ তার কথা আমি আপনাদেরকে অনুবাদ করে শুনিয়েছি, তার হাদিস আমি এখানে অনুবাদক মাত্র। তারপর তিনি বললেন ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন মানুষকে ওয়াদা দেয় এবং ওয়াদা ভঙ্গ করে, এই ওয়াদা ভঙ্গ করে লোক মুনাফিক। তারপর তিনি আবারও বলেন ওয়াইদা তুমি না খান, এবং আমানতের খেয়ানত করে এমন কোন ব্যক্তি যদি থাকে তাহলে সেই ব্যক্তিও মুনাফিক। একথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কথা বলার কারণে আমি মিথ্যাবাদী হই, এক নাম্বার মিথ্যুক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, দুই নাম্বার মিথ্যুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদেশের মাটিতে যদি ইহুদি ধর্মের কথা বলতে পারে, এদেশের মাটিতে যদি হিন্দু ধর্মের কথা বলতে পারেন, এদেশের মাটিতে যদি বৌদ্ধ ধর্মের কথা বলতে পারেন, এদেশের মাটিতে আমিও হাদিস অনুবাদ করতে পারি। এই হাদিস অনুবাদ করার কারণে যদি আমি অপরাধী হই তাহলে এক নাম্বার অপরাধী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার অপরাধ আমি, কারণ তার হাদিস আমি শুধু অনুবাদ করি। তার হাদিস যদি আমি অনুবাদ করি এটা আমার কোনো দোষ নেই, আমার দোষ কিসে? তার হাদিস আমি অনুবাদ করি, আমি অনুবাদক মাত্র।